আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে আমরা শ্যাডো এপ্লাই করতে পারি যেকোনো টেক্সট অথবা যেকোনো অবজেক্টের পিছনে। এখন ধরেন যদি আমরা টেক্সটের কথা বলি, টেক্সটে অলরেডি আপনার শ্যাডোর অপশন থাকে। ঠিক আছে? সাদা ব্যাকগ্রাউন্ড নিলে শ্যাডোটা সুন্দর করে বোঝা যায়। পিঙ্ক কালার, এই কালারটা দিয়ে, এই কালারটাতে শ্যাডোটা মনে হয় ভালো করে আইব। আচ্ছা, ধরেন টেক্সটে অলরেডি আপনার শ্যাডোর অপশন থাকে। সো সেটা নিয়ে আপনার খুব একটা ঝামেলা পোহাইতে হয় না। কারণ টেক্সটে এরকম নিচে গেলেই ডান পাশ থেকে এই যে শ্যাডো অপশন আছে, এবং আপনি চাইলে আপনি আপনার মতো শ্যাডোটারে সেট করতে পারেন। ঠিক আছে? চাইলে শ্যাডোটারে সেট করতে পারেন। ডিসটেন্সটা কমায় দিই, অ্যাঙ্গেল, এই জায়গা থেকে অ্যাঙ্গেল ট্যাঙ্গেল সবকিছু মোটামুটি সেট করতে পারেন। হয়তো এমনি বোঝা যাইতেছে না কারণ ইন্টেন্সিটি আমি কমায় দিছি। ধরেন এই যে ডিস্টেন্স যখন বাড়বো তখন আপনি বুঝবেন যে আপনার শ্যাডোটা আসলে কোন দিকে যাইতেছে। ব্লারিনেস ওকে। এখন বিষয়টা হলো যে ধরেন এটা তো টেক্সটে হইলো, কিন্তু টেক্সটের বাদে যখন এটা অবজেক্টে রূপান্তরিত হইব তখন আপনি কিভাবে করবেন? ধরেন আমি একটা অবজেক্ট নিয়ে আসলাম। ওকে, ধরেন আমি এরকম একটা ইমেজ নিয়ে আসলাম, নিয়ে আসার পরে ধরেন অটোমেটিক ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলাম। সো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হওয়ার পরে আপনার কাছে মনে হইলো যে আপনি এটার পিছনে একটা শ্যাডো বসাইবেন। শ্যাডো বসাইলে এটার যে ক্ল্যারিটি বা ইন্টেন্সিটিটা আরো সুন্দর লাগবে, এটার আর একটু বাস্তব লাগবে। সো এটার জন্য কি করা লাগবে? আপনার ধরেন এই জায়গা থেকে শ্যাডোর কোনো অপশন নাই, কারণ কোনো অবজেক্টে কোনো শ্যাডো অ্যাপ্লাই করা যায় না। হ্যাঁ, ইফেক্টে হয়তো থাকতে পারে, যদি আমি জানি না। আমরা আসেন দেখে নেই যে ইফেক্টে শ্যাডো অপশন আছে কিনা এবং এটা কিভাবে কাজ করে আমরা দেখি। ধরেন ওকে, এই জায়গায় শ্যাডো অপশন থাকলে শ্যাডো অপশন এভাবে কাজ করে না। আর কোনো শ্যাডো অপশন আছে কিনা আমি জানি না। ওকে, এটা বাদে আমরা যেটা করবো, আমরা কি করবো, এটার সেম একটা ডুপ্লিকেট করবো। ডুপ্লিকেট করে এটা যে নিচেরটা আছে, এই নিচেরটারে আমরা অ্যাডজাস্টমেন্টে যাইয়া এটার কালারটারে আমরা করে দেবো হইলো কালো। কালো করার জন্য আমরা এই পাশটা নামাবো। ঠিক আছে? আপনারা হয়তো দেখতে পারতেছেন না, কিন্তু আমি যদি বড় করি এবার দেখবেন যে এটা চারপাশ দিয়ে একটা কালো কালার হয়ে গেছে। ঠিক আছে? এটা বোঝার জন্য আরো ভালো উপায় হলো এই নিচেরটারে আমরা একটু স্কেলিং করলেই দেখা যাবে যে এই যে কালো অপশনটা। ঠিক আছে? সো কালো হয়ে গেছে। কালো হওয়ার পরে কি করবেন, এটারে যদি আমরা ব্লার দেই, ধরেন এটারে আমরা ব্লার দিলাম। ডিরেক্টলি ব্লার দিলে নাও নিতে পারে। না, নিয়ে নিছে। আচ্ছা, কোন ডিরেক্টলি অবজেক্ট তো এই কারণে ব্লারটা নিয়ে নিছে। নেওয়ার পরে আমরা যদি এটার ব্লারিনেসটা আরো বাড়াই আর এটার সাইজটা যদি ছোট করি, লাইক এতটুক, এবং এটার যে ইন্টেন্সিটিটা, নিচের অবজেক্টের যে ইন্টেন্সিটি বা অপাসিটি যেটা কই, এটা যদি একটু কমায় দেই, তাহলে কিন্তু মোটামুটি একটা আমরা ভালো ব্লার মানে শ্যাডো পাইতেছি। এটা আমরা আর একটু সুন্দর করার জন্য ধরেন এটার সাইজটা বড় করতে পারি মেবি। খুব একটা বেশি অপশন থাকবে না, এটাই স্বাভাবিক। হ্যাঁ, এই যে যখন সাইজ বড় করবেন তখন আবার এটার অপাসিটিটা কমায় দিবেন। ঠিক আছে? এইভাবে রাখলে জিনিসটা দেখতে সুন্দর লাগে। এটার হয়তো ইয়াটা দেখতে একটা খুব সুন্দর লাগতেছে না, এই কারণে মনে হচ্ছে, ওটা কোনো বিষয় না। ওটা আমরা বেসিকে গিয়ে অ্যাডজাস্ট কালার দিলেই মোটামুটি একটা ইন্টেন্সিটি আয়া পড়ে। এটা সমস্যা নেই, এটা আপনারা আপনাদের মতো ঠিক করে নেন। ওকে, সো এটা হলো কোনো একটা অবজেক্টে আমরা কিভাবে ব্লার দিব। এখন ধরেন মোটামুটি আপনি যত অবজেক্ট নিবেন সব অবজেক্টেই আপনি ব্লার করতেছি শ্যাডো দিতে পারবেন। সো মোটামুটি যত অবজেক্ট নিবেন সব অবজেক্টেই আপনি এরকম শ্যাডো অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে? এখন কিছু কিছু মানে ধরেন অবজেক্ট যে শেপেরই হোক, আপনি জাস্ট ওই অবজেক্টটা ডুপ্লিকেট করবেন, তাহলে তো ওই শেপে রয়ে গেল। এছাড়া যদি মনে করেন যে ওইটা নাও হয়, তখন আপনি পেন টুল দিয়ে এটারে করতে পারবেন। কোনো সমস্যা না, পেন টুল দিয়ে একদম এক্সাক্ট ওইটারে মাপ দিয়ে তখন করে নিতে পারবেন। তখন আপনি শ্যাডো অ্যাপ্লাই করতে পারবেন। যদি আপনার স্পেসিফিক একটা নির্দিষ্ট জায়গায় আপনার শ্যাডো লাগে, তখন আপনি কাইটটা ওইটার শ্যাডো হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন। সো এই শ্যাডো অ্যাপ্লাই করার এছাড়া আর কোনো তেমন টেকনিক আমি এ পর্যন্ত দেখি নাই। আর থাকলে অবশ্যই আমাকে জানাইবেন, কমেন্টে জানাইতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।